হ্যালো ভিউয়ার্স, সবাইকে আমার টেস্ট ফ্রম হোম চ্যানেলে স্বাগত জানাচ্ছি। আজকে আমি বাড়িতে থাকা অল্প কিছু মশলা দিয়ে কিভাবে একটা পারফেক্ট পোলট্রি মুরগি বা ব্রয়লার মুরগির ভুনা তৈরি করা যায় সেই রেসিপিটাই শেয়ার করব। তার জন্য এখানে আমি ছোটো সাইজের 4টা আলু নিয়েছি, কাঁচামরিচ নিয়েছি, দারচিনি লবঙ্গ বাটা, শুকনো মরিচ, পেঁয়াজ, রসুন, জিরা আর তেজপাতা। আমি এখানে 6 থেকে 700 গ্রামের মতো মাংস নিয়েছি। এরপর আমি জিরা, রসুন আর মরিচগুলা বেটে নিচ্ছি। বেটে নেওয়া শেষ। এরপর আমি মাংসের ভিতর একটু লেবুর রস দিয়ে এটাকে মাখিয়ে কিছু সময়ের জন্য রেখে দিব। রেখে দেওয়ার পর আমি আলুগুলোকে ভাজি করে নিচ্ছি। তারপর তেল দিয়ে আমি আগে পেঁয়াজগুলোকে বেরেস্তা করে দিচ্ছি, সাথে দিচ্ছি তেজপাতা। আমি মশলার সাথে একটু জল মিশিয়ে রেখেছিলাম। এবার এই মশলাটা আমি তেলের ভিতর দিয়ে দিব, সাথে দিব কিছু লবণ দেওয়ার পর আমি অনেকক্ষণ ঢাকা দিয়ে রাখবো। ঢাকা দিয়ে রাখার পর আমি হলুদ দিয়ে দিচ্ছি, সাথে দিচ্ছি মরিচের গুঁড়া। এবার এই মশলাটাকে বেশ কিছুক্ষণ ধরেই আমি কষিয়ে নেব, যাতে এই মশলার কোনো কাঁচা গন্ধটা না থাকে। যখন মশলা থেকে তেলটা ছেড়ে দিবে তখন আমি দিয়ে দিচ্ছি মাংস। এখন আমি এই মশলার সাথে মাংসটা বেশ কিছুক্ষণ ধরেই কষাবো, বেশ কিছুক্ষণ ভাজি করব। এটাকে আমি ঢেকে দিয়ে নিয়ে ভাজি করব। বেশ কিছুক্ষণ ঢেকে দেওয়ার পর আমি ঢাকনা সরিয়ে দিয়ে দিচ্ছি লবণ, সাথে দিচ্ছি একটু হলুদ। এখন আমি আবার বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করার পর যখন দেখব মাংসটা প্রায় সেদ্ধ হয়ে আসছে, তখনই আমি জল গরম করে রাখছিলাম সেই জলটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর আরও 10 থেকে 15 মিনিট এটা জাল দেওয়ার পর আমি মশলাটা দিয়ে দিচ্ছি। মশলাটা দিয়ে দেওয়ার 5 থেকে 6 মিনিট আমি রান্না করার পরই তৈরি হয়ে গেল। দেখুন কত সুন্দর ব্রয়লার মুরগির এত সুন্দর ভুনা।